হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো এখন আমরা রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। এখন যাব দমদম স্টেশন। সেই দমদম স্টেশন থেকে যাব আমরা টালিগঞ্জ, সেখান থেকে যাব পৈলান। আজকে পৈলানে একটা রিসর্টে আমরা যাব, আজকে সেখানেই থাকবো, সেখানেই আজকের দিনটা কাটাবো। তো বাকি সমস্ত কিছু তোমরা দেখতে পারবে, তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। তো আমরা বেরিয়ে পড়েছি। বাইরে প্রচণ্ড রোদ, ছাতা আর সানগ্লাস তো মাস্ট, এছাড়া উপায় নেই চলার। তো এখন চলে এসেছি আমরা দমদম স্টেশনে, আমাদের মেট্রোও চলে এসেছে। আমরা পৌঁছে গেলাম টালিগঞ্জে। তো আমরা টালিগঞ্জ মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে একটা ক্যাব করে নিয়েছি এবং ক্যাব করে আমরা এখন যাচ্ছি পৈলানে, আমাদের ডেস্টিনেশনে। তাহলে চলো যাওয়া যাক। এই যে আমরা সবাই, টাকা মহুয়া। আমাদের মোটামুটি সব মিলিয়ে সময় লেগেছে 1.5 ঘন্টা মতো। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, যেখানে আজকে আমরা থাকবো। আজকে সারাটা দিন আমরা এখানে কাটাবো। তো আমরা ক্যাব থেকে জিনিসপত্র এখন বার করছি, এখন যাব রিসর্টে। তো আমরা চলে এসেছি পৈলানে ক্রিক ক্লাব রিসর্ট। তো আজকে আমরা এখানেই থাকবো, আজকের দিনটা আমরা এখানেই স্পেন্ড করব। তো রিসর্টে আমরা যাব, তো তোমরা জানতে পারবে যে রিসর্টে কি কি আছে না আছে, সব তোমাদের সাথে শেয়ার করব, সব দেখাবো। তো এখন অফিসে এন্ট্রি হচ্ছে, ওখানে কথা বলে নিয়ে তারপরে আমরা চলে যাব ভেতরে। এই যে এখানে ওরা সবজি চাষ করে, ওপরে মাচাতে চাল কুমড়ো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এই রোদের জন্য অনেক শুকিয়েও গেছে গাছগুলো। এখানে অনেক ধরনের সবজি ওরা চাষ করে। পেছনে তোমরা দেখতে পাচ্ছ একটা বড় লেক আছে, আর আমাদের রুমটা একদম লেক ভিউ। ওই যে পেছনে যে রুমগুলো দেখতে পাচ্ছ, ওখানেই আমরা থাকবো। তো এটা হলো ওদের রিসেপশন। আমরা এখানে ডকুমেন্টসগুলো জমা দিয়ে বাকি যা কাজ সেগুলো করে নিচ্ছি। এবার আমরা এখান থেকে চলে যাব ডিরেক্ট আমাদের রুমে। প্রচন্ড রোদ, প্রচন্ড, সিরিয়াসলি না, এসিতে তো সারাক্ষণ থাকা যাবে না। চল টোটোতে যাওয়া যাক। আমরা এখন টোটো করে যাচ্ছি রিসর্টে, যেহেতু একটু অনেকটা দূর হাঁটতে হবে, আর রোদের মধ্যে হাঁটার এনার্জি একদমই নেই, তো ওই জন্য টোটো করে আমরা যাচ্ছি। কেমন হয়েছে? ভালো হয়েছে। তো এই যে আমাদের রুম 204 নাম্বার। তো চলো তোমাদের দেখাই রুমটা কিরকম। তো এখানে একটা বেড আছে, ডবল বেড, ফ্যান আছে, আর তোমার এসি আছে, আর এইদিকে একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে। এখানে একটা ছোট মিনি ফ্রিজ আছে ঠান্ডা রাখার জন্য। আর চলো বাথরুমটা দেখে দিই কিরকম। বাথরুমটা অন্ধকার। ঠিকই আছে, বাথরুমটা বড়ই আছে, ছোট নেই। গিজারও আছে বাথরুমে। তো এরপর মেন যেটা অ্যাট্রাকশন এই রুমের, এই রিসর্টের, সেটা তোমাদের দেখাবো, চমক। তাহলে চলো। এই যে লেক ভিউ রুম, সামনে দেখতে পাচ্ছ বিশাল বড় লেক আছে। আর ওই যে দূরে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কটেজ। তো ওই কটেজগুলোতেও আমরা যাব, দেখাবো কটেজগুলো কিরকম, কটেজগুলো প্রাইস কিরকম। তো এই রিসর্টে আর কি কি আছে, আর কি কি অ্যাক্টিভিটি করা যায়, আর কি কি এখানে নতুনত্ব আছে, সব চমক রয়েছে আমার চ্যানেলে, সঙ্গে থাকুন। আস্তে আস্তে চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। দাদা নিয়ে চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। গরমের জন্য এটা তো বেস্ট। থ্যাংক ইউ দাদা। তোমার নাম কি? রাহুল। আচ্ছা, তো আমরা এখন ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছি। কেমন লাগছে বল? খুব সুন্দর। এরপর তো আসল মজা শুরু, কি তাই তো? একদম। এখানে আমাদের জোর কদমে আলোচনা চলছিল কি স্ন্যাক্স অর্ডার করা যায়।
চিলি চিকেন অর্ডার করেছি, এখন চিলি চিকেন খাবো। চিলি চিকেন খেয়ে সবাই এখন রেডি সুইমিং পুলে নামার জন্য। আমরা এখন চিলি চিকেন খেয়ে সুইমিং পুলে নামবো। কোথায় যাচ্ছি আমরা এখন? পুলে যাচ্ছি। পুলে আমরা এইভাবে গরমের মধ্যে পাগল সেজে পুলে যাচ্ছি। এই যে আমরা এখন চেঞ্জ করে রেডি হয়ে সুইমিং পুলের দিকে যাচ্ছি। প্রচন্ড রোদ, রোদের মধ্যে আমাদের হালাত খারাপ। সুইমিং পুল দেখলে ছোট হোক বা বড়, কেউই কিন্তু নিজেকে আটকে রাখতে পারে না, কি তাই না? তো আমরাও সেরকম জল দেখে একদম রীতিমতো জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে পুরো সেই ফুল দমে এনজয় করেছি। আসলে এতদিন ধরে আমরা সবাই এত ব্যস্ত ছিলাম যে একটু দম ফেলার সময় পাইনি। তো আজকে সেই সময়টা দারুণভাবে উপভোগ করলাম। আর যেহেতু অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা, তো তার মজাটা তো আলাদাই। সবাই মিলে দারুণ একটা দিন কাটিয়েছি আমরা, দারুণ লেগেছে। তো আমরা এখন চলে এসেছি ডাইনিং হলে, এখানে লাঞ্চ করতে বলে। তোমরা চাইলে ঘরেও লাঞ্চ নিতে পারো অথবা এখানে এসে করতে পারো। তো আমরা এখানে এসেছি লাঞ্চ করার জন্য। তো এখানে লাঞ্চ করবো। দেখা জায়গাটা অনেকটা বড়, অনেকজন এখানে বসে লাঞ্চ করতে পারবে, ডিনার করতে পারবে। জায়গাটা বেশ ভালো। আমাদের এখানে খাবার চলে এসেছে। তো ভাত আমরা দিয়েছি, এখানে একটা শুক্তো, এখানে ঠাকুরবাড়ির চিকেন, ঠাকুরবাড়ির মাটন, ডাল আর ঝুরি আলু ভাজা। তাহলে শুরু করা যাক। খাবারের কোয়ালিটি বেশ ভালো। কি কেমন লাগছে? সম্পর্কে রিসর্টটার সম্পর্কে তোমাদের আমি জানাই। আমরা যে রুমটায় আছি এটা হলো ডবল বেডেড রুম। এটা হলো 3500 প্লাস জিএসটি। এটার মধ্যে তোমরা পেয়ে যাবে ব্রেকফাস্ট, নেক্সট ডে ব্রেকফাস্ট ইনক্লুডেড, আর তোমরা সুইমিং পুল অ্যাক্সেস করতে পারবে। আমরা ফার্স্টে একটা অন্য রুম নিয়েছিলাম, কিন্তু সেই রুমটার এসিটা ঠিকমতো কাজ করছিল না, ঘর ঠান্ডা হচ্ছিল না। তো সেই জন্য রুমটা আমরা চেঞ্জ করে আমরা এই রুমে চলে আসি। তো এই রুমটা ভালো, বেশ সুন্দর সাজানো গোছানো, আর এই রুমটার এসিটাও ভালো কাজ করছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর তোমাদের যেটা বললাম যে এই প্যাকেজের সাথে যেটা তোমার সুইমিং পুল আর ব্রেকফাস্ট ইনক্লুডেড, কিন্তু এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো কিন্তু ইনক্লুডেড নয়। যেমন হলো বোটিং করা, বোটিং আছে, এখানে গেমিং জোন আছে, এগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে, কিন্তু সেগুলো কিন্তু চার্জেবল। বোটিংটাও যেমন চার্জেবল, গেমিং জোন চার্জেবল। আর আরেকটা চমক আছে এখানে, সেটা হলো এখানে প্রাইভেট মুভি থিয়েটার হল আছে। হ্যাঁ, এই প্রথম কোনো রিসর্টে দেখছি আমি প্রাইভেট মুভি থিয়েটার হল যেটা আছে। তো সেই গেমিং জোন, মুভি থিয়েটার হল সব কিছু তোমাদের আমি দেখাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। হোটেলের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, তো সেটা এখানে আমি দিয়ে দিলাম, দেখে নিও। একটু আগে আমরা লাঞ্চ করে ফিরলাম, নিচে গেছিলাম লাঞ্চ করতে। তো লাঞ্চের কোয়ালিটি ভালো, রান্না বান্না খুব ভালো লেগেছে। কিন্তু একটা সমস্যা হলো, এখানে মেনু কার্ডে যেগুলো শো করা আছে সেগুলো সব অ্যাভেলেবেল নেই। জানি না এই উইকেন্ডে নেই না হয়তো এরকমই ব্যাপার, বুঝতে পারলাম না ঠিক। যেমন আমি ডাব চিংড়ি বলেছিলাম, পাতুরি বলেছিলাম, সেগুলো বলে অ্যাভেলেবেল নেই। আরও স্টার্টারে দু একটা অর্ডার করেছিলাম বা বেভারেজে অর্ডার করেছিলাম, সেগুলোও বললো নেই। এবার বুঝতে পারলাম না যে কেন নেই। তো কাস্টমার কম আছে বলে, গেস্ট কম আছে বলে হতে পারে। কিন্তু এখানকার ফুড কোয়ালিটি ভালো লেগেছে। তো এরপর আর যা যা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। খেয়ে দিয়ে হালকা একটু পাওয়ার ন্যাপ নিয়ে এই যে আমি রেডি হয়ে পড়েছি। এখন বিকেলবেলা একটু বেরোবো, রিসোর্টটা ঘুরে দেখবো আর বোটিং করব বলে। এখানে ফিশিংও করা যায়, কিন্তু সেটাও চার্জেবল। তো দাদাটা আমাদের হেল্প করে দিচ্ছে বোটিংটা বের করে দেওয়ার জন্য। তো আমরা এখন 4 জন মিলে যাব বোটিং করতে। আমি কিন্তু রিসর্টে ফার্স্ট টাইম দেখলাম বোটিং করার ব্যবস্থা আছে। এর আগে যে রিসর্টে গেছি সেরকম কিন্তু দেখতে পাইনি। তো আগের বোটটা একটু খারাপ থাকায় আমাদের বোটটা চেঞ্জ করে এই বোটটা দেওয়া হলো। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে ফার্স্ট টাইম এরকম বোটিং করব, মানে খুবই ভালো লাগছিল। আমরা এখন বোটিং করছি, এই যে বোটিং করতে করতে সন্ধ্যা নেমে এসেছিল, আর তখনই দেখলাম রিসর্টের সব আলোগুলো জ্বালিয়ে দিয়েছে। এত ভালো লাগছিল না জলের মাঝখান থেকে দেখতে। তো আমরা এখন বোটিং করে এখন একটু হাঁটছি, দেখছি রিসর্টটা কিরকম। তোমরাও দেখতে পাচ্ছ যে সন্ধ্যেবেলাটা কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, চারিদিকটা বেশ সুন্দর লাগছে।
সন্ধেবেলাটা খুব সুন্দর লাগছিল, পুরো রিসর্টটা আলোয় আলোয় ভরে উঠেছিল, একদম আলো দিয়ে দারুণভাবে সাজিয়ে দিয়েছিল। আর যেহেতু সেদিন প্রচণ্ড গরম ছিল তাই খুব একটা লোক যায়নি। আর এখানে একটা বড় মাঠ আছে, সেখানে বাচ্চারা খেলতে পারবে। আর সব থেকে মজার হলো ওই যে দেখো একটা কিউট ডগ হাউস। এখানে এখন সন্ধ্যের চা চলে এসেছে, এখানে চা উইথ বিস্কিট, চায়ের সাথে বিস্কিট আছে। তো এই চাটা নিয়েছে 40 টাকা, মানে একটা চা 40 টাকা উইথ বিস্কিট। এই যে আদি এখানে এখন চা ঢালছে আমাদের কাপে। সন্ধেবেলায় চা খাওয়ার পর ভাবলাম ঘরে বসে কি করব, কাল তো সে চলে যেতেই হবে, তাই আরেকটু এক্সপ্লোর করা যাক, আরেকটু ঘুরে আসা যাক। তাই 4 জন মিলে আবার বেরিয়ে পড়লাম রিসর্টটা এক্সপ্লোর করতে, একটু হাঁটতে, একটু ছবি তুলতে, একটু ভিডিও করতে। রিসর্টটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। আর এই কটেজগুলোর প্রাইস হলো 4500 প্লাস জিএসটি। আমাদের ডিনার চলে এসেছে, এখন ডিনার সার্ভ করা হচ্ছে। ডিনারে আমাদের আছে লাচ্চা পরোটা, রাইস, ডাল, আর আছে পনির, আলু ভাজা, আর একটা হচ্ছে আচারি আলু। সকালবেলায় হাতে 1 কাপ চা নিয়ে যখন আমি বারান্দায় এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ দেখলাম, তখন সত্যি চোখটা জুড়িয়ে গেল। চারিদিকে এতটাই সবুজ, এতটাই ফ্রেশ বাতাস, যেটা আমরা শহর কলকাতায় পাই না। তো একদিনের ছুটি কাটানোর জন্য এরকম জায়গা সত্যি আদর্শ। এখানে অনেক গেমের অপশান আছে, তোমরা চিটি খেলতে পারবে, তোমরা ক্যারাম খেলতে পারবে, কিন্তু এগুলো সবই চার্জেবল, সব কিছুই পে করতে হবে। আর তার থেকেও বড় ব্যাপার, এখানে পার্সোনাল মুভি থিয়েটারও আছে। এখানে দেখলাম প্রচুর রং বেরঙের পাখি আছে। হ্যাঁ, অনেক পাখির নাম আমি হয়তো জানি না, তবে চেনা কিছু কিছু পাখি ছিল, যেমন টিয়া ছিল, কাকাতোয়া ছিল, বুলবুলি ছিল, প্রচুর ধরনের পাখি ছিল এখানে। আর এত সুন্দর লাগছিল না, এত কালারফুল পাখি দেখতে একসাথে, খুব ভালো লাগছিল। অন্যরকম পায়রা, পায়রাটা দেখ কি সুন্দর না, কি সুন্দর পেখম মেলেছে। এই যে পায়রাকে এখন খাবার দেয়া হচ্ছে, দেখো কি সুন্দর পেখম মেলেছে পায়রাটা। এরকম পায়রা কিন্তু আমি সত্যি দেখিনি। আমি কিন্তু প্রথমে এদেরকে দেখে ভেবেছিলাম খরগোশ, কিন্তু এখানে যারা আছে স্টাফরা, ওরা বললো না এগুলো খরগোশ না, এগুলো গিনিপিগ। সত্যি বলতে সামনে থেকে গিনিপিগ কিন্তু আমি প্রথম দেখলাম, এর আগে দেখিনি। একদম ফার্স্ট টাইম দেখে আমার একদম খরগোশই কিন্তু মনে হয়েছিল, কিন্তু বেশ কিউট এগুলো। রিসর্টটা কিন্তু একটার পর একটা চমক দিয়ে যাচ্ছে, কি বলো? এই যে এখানে আবার একটা পার্সোনাল প্লেনও আছে। গুড মর্নিং এভরিওয়ান, আজ আমাদের চেক আউট ডে, আজ আমরা চেক আউট করবো। তো আমরা একদম রেডি শেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এবার যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। তো এই রিসর্ট সম্পর্কে কিছু কথা তোমাদের আমি বলে দিই। রিসর্টটা ভালো, খুব সুন্দর, অনেক বড় এরিয়া নিয়ে রিসর্টটা। আর মেনুর যে সমস্যাটা কাল তোমাদের বললাম, যে এখানে মেনু কার্ডে সব কিছু লেখা আছে কিন্তু সব কিছু তোমরা অ্যাভেলেবেল পাবে না, সব কিছু নেই। এবার সেটা উইকেন্ড হিসাবেও ডিপেন্ড করছে। এছাড়া এখানকার ফুড কোয়ালিটি ভীষণ ভালো। ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে, স্পেশাল কারোর সাথে যদি আসতে চাও অবশ্যই আসতে পারো, আমি সত্যি রেকমেন্ড করব। কারণ কলকাতার এত কাছে একটা এত সুন্দর একটা রিসর্ট, এত গ্রাম্য পরিবেশ, চারিদিকে এত গাছপালা, ভীষণ ভালো লাগবে। তো এই রিসর্টের ফোন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা প্লিজ চেক করে নিও। আজ তাহলে এ অবধি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।